হ্যালো এভরিওয়ান। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে রবিবার, আজকে আমার দোকান বন্ধ আছে, তাই আজকে আমরা যাচ্ছি কাঠ আনার জন্য। তো আমরা বেরিয়ে যাচ্ছি কাঠ আনতে। ওখানে গিয়ে দেখাবো আমরা কাঠ কোথা থেকে নিয়ে আসি। চলো। না আমার নেই। এখানে অলরেডি আমার কাঠ আমার অনেক স্টকে আছে, এখানে বর্ষাকাল আছে, তার আগে কিছু কাঠের স্টক করতে হবে। অনেক কাঠ না স্টক করলে বর্ষাকালটাতে অসুবিধা হয়ে যাবে। আবার কাঠ শুকানোর একটা ব্যাপার আছে। হ্যাঁ, ভালো করে বেঁধেলে। এটা কালকে বাজারে গেছিলাম, পেঁয়াজ আনা হয়ে গেলো। পেঁয়াজটাকে এখানে ঘরে নামাচ্ছি, ঘর থেকে যায় তো আমাদের সব মাল রেডি হয়ে। এই যে লক্ষণবাবু এসছে। কিছু খেতে হবে রাস্তা দিয়ে সাইড দিয়ে। এখন আমি আর বাবা বেরিয়ে যাচ্ছি কাঠের উদ্দেশ্যে। এই যে খাবার নিয়ে নিয়েছি আমার আর বাবার। আমার আছে ছোটা কচুরি, একটা জিলাপি, বাবার দুটো চপ, আর ওখানে গেছে মুড়ি আনতে। এই যে মুড়ি নিচ্ছে, কারণ জানি না কতক্ষণ সময় লাগবে ওখানে। এখন কাঠের গোডাউনে চলে এসেছি, এখান থেকে কাঠ নেবো। কত কাঠ, এখানে কাঠ নিয়ে দোকানে যাবো। এখন তো দোকানে কাঠেই রান্না হচ্ছে প্রায় বিগত 6 মাস ধরে। বাবা ভিতরে বসে রয়েছে আর আমি গাড়িতে এসে বসলাম। প্রায় 10টা বাজতে চললো, একটু টিফিন না করলে ভালো লাগছে না। বাটি নিয়ে নিয়েছি আর কচুরি আর জিলাপি রয়েছে, ভালোই খেতে হবে। চলো। তরকারি নিয়ে নিয়েছি, এখানে কচুরি রাখা আছে। কচুরিটা খেতে ভালোই লাগে বরাবরই। জিলাপি। আমাদের আজকে কাঠ নেওয়া হলো না, কেননা কাঠে অনেক সময় লাগবে। আজকে একটা বন্ধুর রেজিস্ট্রি আছে, সেখানে যেতে হবে। সেই জন্য বললাম তুমি কাঠগুলো কেটে রেডি করো, আমরা পরে এসে নিয়ে যাবো। বা নেক্সট রবিবারে আসতে পারি, বা তার আগে এসে নিয়ে যেতে পারি। চলো। এটা ন্যানো, ন্যানোটির লোকে লাদাখ চলে যাচ্ছে। ন্যানোর লোক দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে এসে বললাম না রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রি অফিসে যাচ্ছি। ভাইয়ের যেহেতু রেজিস্ট্রি আছে আজকে লালবাজারে, ওখানে যে তোমাদেরকে বাদ বাকি জিনিসটা দেখাচ্ছি। এখন গাড়ির তেল ভরবো, চলো। এবং ম্যারেজ অফিসারের উপস্থিতিতে বর্ণালী কর্মকারকে বৈধ আইনসম্মত বিবাহিত স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। আপনি ওনার নাম বলুন, ওনার বাবার নাম বলুন। গৌতম কুমার সিং। ঠিকানা বলছিস?
হরিতকি বাগান। কটেজ রোড, হরিতকি বাগান, বাঁকুড়া। বলুন, আমি আজ থেকে আমি আজ তিনজন সাক্ষী তিনজন সাক্ষী এবং ম্যারেজ অফিসারের উপস্থিতিতে এবং ম্যারেজ অফিসারের উপস্থিতিতে সুমিত সিনহাকে বৈধ বৈধ আইনসম্মত আইনসম্মত বিবাহিত বিবাহিত স্বামী হিসাবে স্বামী হিসাবে গ্রহণ করলাম। গ্রহণ করলাম। করি। ম্যারেজ অ্যাক্ট 1954 এর 13 ধারা মতে আপনাদের মধ্যে বিবাহ হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী হিসাবে ডিক্লেয়ার হলেন। আজ থেকে আপনারা স্বামী। যাবজ্জীবন কারাদণ্ডে বন্দী। এদিকে তাকা একটু, এদিকে তাকা, এদিকে তাকা একটু। আমাদের ছবিটা হলেই শেষ। অফিসারকে নিয়ে একটা ছবি হবে। হ্যাঁ, অফিসারকে তো তুলতেই হবে, ওনাকে আপলোড করতে হবে। না হলো না, হয়নি। আমরা চলে যাব। ওইটা ওটা গাড়িতে নিয়ে আমরা সব বাড়ি এখানে চলে এসেছি। এই দেখো চিকু আর মুন আসছে ঠাকুরকে প্রণাম করতে। প্রথমে মুনকে আমি চিনতে পারি না, মুনকে তোমার ওর কাকিমা ভাবলাম। এদিকটা বন্ধ আছে, বন্ধ আছে। দারুণ প্রণামটা করলি তো। তুমি একবার মিষ্টি এনে দে যা। মিষ্টি আর প্লেটে জল ঢুকছিস কিসের জন্য দাঁড়া? না এখানে 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 আসুক, এখানে আসুক, এখানে আসুক। এই প্রণাম করবে সবাইকে। চলো চলো। সাজিয়েছে দারুণ দারুণ লাগে। ছবি তুলে দাও, কে তুলছে? একটু খাই দিই, আমি একটু দিই, আমি একটা রোজ দিই। আঙুলটা কামড়ে দিল। আরে আঙুলটা কেন কামড়াচ্ছিস? বড় করে আকর।
এমনি করে একটা ছবি তুলি তাহলে পুরো ঢুকি যায় চিকু পুরো ঢুকি যায় এ মন তুই খাওয়া পুরো ঢুকা এখন কেউ খাবে না এটা, এখন ভাত খাওয়া হবে। আয় দেখ ওর ঢুকে যায় পুরো কেউ খায় না বলি শুনি ও যাবো কি বাথরুমে খাওয়াতে যাবে না না বদলা নিতে পারে গায়ে লাগা না না দৌড়পা দৌড়পা এগুলো অভ্যাস করে নিবে। একই করে দেখি দাদা আপনার দেখি যা রে ভাই আগে যা আমি একা খাচ্ছি দেখি কাকিমা আমাদের জানো আবার আমার পাশে দেখাচ্ছে আবার ও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। মনে একটা হাই করে দাও।